রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনার কথা বলছেন, অনেক দিন আগের কথা। এক ব্যক্তি এমন কোনো কাজ নেই যে পাপ তিনি করেন নাই, অনেক পাপ করেছে, এত পরিমাণ পাপ করেছে, প্রচুর পরিমাণ পাপ। ওয়াসরাফা রাজুলু আলা নাফসিহি, সে তার নিজের সাথে জুলুম করেছে। জুলুম মানে পাপ করেছে, তার দ্বারাই এমন কোনো পাপ নেই যে হয়নি। মানে মনে তো জানে পাপের খবর, এই অনেক দিন 10 বছর আগে ওই অন্ধকার রাতে কোথায় কি পাপ করেছি আজও কিন্তু আপনার মনে আমার মনে কিন্তু আছে, মনে কিন্তু জানে পাপের খবর। তো এক ব্যক্তি এরকম নিজের নাফসের সাথে জুলুম করেছে, পাপ করেছে। ফালাম্মা হাজারাহুল মাহুতা, যখন তার নিকট মৃত্যু উপস্থিত হলো, বার্ধক্যে পৌঁছে গেল, যে এখন মৃত্যু আসবে নিশ্চিত। যাদের বয়স 70-80 তাদের কিন্তু এখন মৃত্যুর কাছাকাছি, সে যে কোনো মুহূর্তে আসতে পারে। সবার জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু তাদেরটা আরও নিকটবর্তী। তো ওই ব্যক্তির যে এমন কোনো পাপ নেই, অনেক পাপ করেছে, এই ব্যক্তি যখন মৃত্যু উপস্থিত হয় তখন কি বলল? আওসা বানিহি, তার সন্তানদেরকে ওসিয়ত করলো। মরার সময় আমরা ওসিয়ত করি না যে বাবা আমি মরার আগে ওই জমিটা অমুক দিস, বা এই কাজটা করিস, বা অমুক এটা সেটা করিস, এর মধ্যে ওসিয়ত করে। তো ওই ব্যক্তি ওসিয়ত করলো, কি ওসিয়ত? এজা মাতা, যখন সে মারা যাবে, ফাহাররাকুহু, হারিক শব্দ হচ্ছে আগুন, তার লাশটা যেন আগুনে পোড়া দেয়। দেখছেন, তার লাশটা যেন আগুনে পোড়া দেয়। আমরা জানি নার মানে আগুন, কিন্তু লুগাতুল আরবিয়া, আরবি ভাষা, সাহিত্য ভাষার হারিক মাত্রা হচ্ছে আগুন। এই আগুনে যেন তার লাশটা পুড়িয়ে ফেলে। কেন পুড়িয়ে ফেলবে? সুম্মা আযরাহু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এই আগুনে পুড়িয়ে যাওয়া ছাইগুলো, লাশটার যে ছাই থাকবে, এই ছাইগুলো অর্ধেক করে এক ভাগ সমুদ্রে নিক্ষেপ করতে হবে, আর এক ভাগ এই যে স্থলভাগে বাতের সাথে মিশে দেবে। সেই ওসিয়তটা করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মাইকে ভয়েস কষ্ট এরকম মনে হচ্ছে। তো বলছে, আমার সন্তানেরা আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ছাই করে এই ছাইগুলো 2 ভাগ করবে। এক ভাগ কি করবে? সমুদ্রে নিক্ষেপ করে দিবে, আরেক ভাগ এই স্থলভাগে তোমরা ছেড়ে দিবে, ছড়িয়ে ছিটিয়ে দিবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি বলতেছে আল্লাহর কসম, লা ইন কদারাল্লাহু আলাইহি, যদি আল্লাহ তোমার বাবাকে কিংবা আমাকে ধরতে পারে তাহলে কি হবে? লা ইউআযযিবনাহু আযাবান, এমন শাস্তি প্রদান করবেন, লা ইউআযযিবু আহাদান মিনাল আলামিন, যা এই জগৎ কেন, এইরকম লক্ষ কোটি কোটি জগতের কোনো মানুষকে, কোনো জিনকে আল্লাহ এত শাস্তি প্রদান করবেন না। তার মানে অনেক পাপ করেছে, সে হতাশ হয়ে গেছে। দেওবা, আমার ছেলেরা আমার লাশটা পুড়িয়ে ফেলো, এক ভাগ সমুদ্রে আর এক ভাগ তোমরা জলস্থলে দিয়ে দিও। আর যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে তো খবর আছে, আমার এমন শাস্তি আমাকে প্রদান করবেন যা কোনো জগতের মানুষকে, জিনকে প্রদান করবেন না। কি করলো তারপর? ফাল্লাম্মা মাতা, যখন সে মারা গেল, ফাআলুহু মা আমারা বিহি, যা আদেশ করা হয়েছিল ছেলেদেরকে সেটা তারাই করলো। লাশ পুড়িয়ে ফেলা হলো। পুড়িয়ে ফেলার পরে ওসিয়ত অনুযায়ী এক ভাগ সমুদ্রে আর এক ভাগ স্থলভাগে ফেলে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, আল্লাহ আদেশ দিলেন কাকে? আমারাল্লাহু বাহারি, ওই সমুদ্রকে আদেশ দিলেন, ও সমুদ্র, ফাজামা, তুমি ওই ছাইগুলোকে একত্রিত করো। আল্লাহ আবার আদেশ দিলেন কাকে? ও আমরা বাররা ফাজামা মাফিহি, এই স্থলভাগকে আবার আদেশ দিলেন, ওই স্থলভাগ তোমার মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে যে ছাই, এই ছাইগুলো তুমি জমা করো। তার মানে আল্লাহর কথা সবাই শোনে, কিন্তু আমরা আদম সন্তান শুনতে রাজি না। জড়বস্তু আল্লাহর কথা শুনে তাসবিহ তাহলিল করে, এই ইট, এই টাইস আল্লাহ তাসবিহ তাহলিল করে। আসমানের এবং জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ তাহলিল করে, কিন্তু আমরা মানুষ করতে চাই না। আল্লাহ ওই যে সমুদ্র এবং স্থলভাগকে যে বললেন, স্থলভাগ তুমি একত্রিত করো, সমুদ্র তুমিও তোমার ওই ছাইগুলো একত্রিত করা হলো। একত্রিত করার পরে এবার জিজ্ঞাসা করছেন, আবার সেই বডি তৈরি করলেন আল্লাহ, এই ছাইগুলোকে আবার বডি তৈরি করলেন। এই মানুষ, দুনিয়াতে যেরকম মানুষ ছিল, এই ছাইগুলোকে আল্লাহ মানুষ করলেন। করে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করলেন? সুম্মা কলা, কি জিজ্ঞাসা করলেন? লেমা হাজা, তুমি এই কাজটা কেন করলে? আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, লেমা হাজা,
তুমি মরণের সময় কেন তোমার সন্তানদেরকে বলবে তোমার লাশ আগুন পানিতে আপনার আগুনে পুড়িয়ে ছাই করা পরে এরকম এরকম করবে? তুমি এই কাজটা কেন করলে? তখন ওই ব্যক্তি বলছে, ওয়ালা বলছে, মিন খুশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম। আল্লাহ কি জানেন না বলেন তো? তারপরও আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও বান্দা তুমি এই কাজটা কেন করলে? তখন ওই ব্যক্তি বলছেন, খুশিয়াতিকা ইয়া রাব্বি, হে আমার প্রভু, শুধু তোমার ভয়ে আমি এই কাজটা করছি, যেন তুমি আমাকে ধরতে না পারো। তুমি আমাকে ধরলে যে অনেক শাস্তি দিবে, আমি তোমার ভয়ে আমি এই কাজটা করছি, আল্লাহ তোমাকে আমি ভয় করি। ফাগফির লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহকে ভয় করতে হবে ভাই।